আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল। আমরা 11 জন ছিলাম, আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান। আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছি আমি সেইভাবে চলা পছন্দ করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি। আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো। ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে 2 জনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি 1 জনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল, সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, বিষয় কথা না বলি আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরও বাট কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের এগেইনস্টে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না। শুধু আমাদের উপরে ছেড়ে দেন, আমরা কেমনে একটা কথা বলবো সেইটাকে ধরে আরও 10 জনে কেমনে গুতাগুতি করবো, আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি। বাট আমি মনে করি যে কোনো রকম কারো বিরুদ্ধাচরণ না করেও অনেক সুন্দর কিছু লেখা যায়, আরেকজনের ব্যাপারে কথা বলা যায়। সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু সময় বিশ্লেষণ করতেন, বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন, তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সৈলানা ভাইয়া, দেন আমার উস্তাদ, অ্যান্ড তারপর আমার যাবতীয় যা কিছু আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না, আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল। আমরা 11 জন ছিলাম, আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান। আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছি আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্ররা কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে। কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিনস আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালোবাসে।